ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে নিয়ে এলাম মজাদার স্বাদের পনির বাটার মশলা। এই রান্নায় আমি নিয়েছি 300 গ্রাম পনির, মাঝারি সাইজের দুটো পেঁয়াজের পেস্ট, একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট, 8 কোয়া মতো রসুন বাটা এবং 8টা কাজু বাদাম ও তার সাথে 1 চামচ পোস্ত বাটা। আর লাগবে আমার 300 গ্রাম পনিরের সঙ্গে 300 গ্রাম মতো দুধ। এই জিনিসগুলো আমি রেডি করে নিয়েছি। এবার বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। এই তেলেই আমি পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। চিরাচরিত রেস্টুরেন্টে যেমন পনির বাটার মশলা খান, এটা ঠিক সেরকম নয়। অনেকেই বাড়িতে নিজেদের লোকেদের খাওয়ানোর জন্য অনেক রকম রান্না এক্সপেরিমেন্ট করেন। আমিও সেই রকমভাবে এটা করেছিলাম। করার পরে দেখলাম বেশ ভালোই খেতে হয় এবং আমার বাড়ির লোক খুব ভালোই খায়। আশা করি আপনারাও বানিয়ে দেখবেন, ঘরে ভালোই লাগবে খেতে। পনিরগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার পনিরগুলো একটু ভেজে নেব। ছোটবেলায় দেখতাম মা নিরামিষ পনিরের তরকারি করতো। অনেক সময় খেতে চাইতাম না পনির, ভালোবাসতাম না। যত বড় হয়েছি আস্তে আস্তে পনিরের নানা রকম রেসিপি দেখেছি, রেস্টুরেন্টে খেয়েছি। তখন দেখলাম পেঁয়াজ রসুন দিয়ে পনিরের তরকারি বা নানা রকম যেসব মেনু হয় বেশ ভালোই লাগে। আমিও বাড়িতে একটু একটু এক্সপেরিমেন্ট করার অভ্যাস আছে, তাই জন্য আমিও করে দেখলাম। আমার ছেলে মেয়েদেরও খাইয়ে দেখলাম, বেশ ভালোই লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেল। পনিরটা একটু হালকা ভেজে তুলে নিতে হবে। এই পনিরগুলো তুলে এক বাটি জলের মধ্যে নামিয়ে নিতে হবে। এতে একটা সুবিধা, পনিরের গায়ে যে তেলগুলো থাকবে সেগুলো জলে চলে যাবে, আর পনিরটাও বেশ নরম তুলতুলে সফট হবে। কড়াইতে যে তেল থাকবে সেই তেলের মধ্যেই দুটো লবঙ্গ, একটা এলাচ, একটু দারচিনি টুকরো ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা একটু ভাজা হলে তাতে দিয়ে দেব যে পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে, পেঁয়াজের পেস্ট তেলে দিয়ে কিছুটা একটু ভাজা করতে হবে। গ্যাসটা একটু মাঝারি চালে রেখে দিতে হবে যাতে লেগে না যায়। লেগে গেলে তার পোড়া গন্ধ খুব বাজে লাগবে। তাই হালকা আছে পেঁয়াজের পেস্টটা ভালো করে নেড়ে নেড়ে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়, কাঁচা পেঁয়াজের, সেটা দেখতে হবে। এই পেঁয়াজের পেস্টের সাথে আমি মিশিয়ে নেব সামান্য নুন, আর দেব একটু সামান্য হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো নুন, সামান্য হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজের পেস্টটা বেশ ভালো করে নাড়তে থাকবো। লাল লঙ্কার গুঁড়ো দিলে এই রান্নাটার কালারটা বেশ সুন্দর হয় এবং একটু মুখরোচকও হয়। হলুদ গুঁড়ো একেবারে না দিয়ে রান্না করলে কেমন লাগে, তাই অভ্যাসবশত সামান্য হলুদ গুঁড়ো একটু দিই। আপনারা যদি না খান, নাও দিতে পারেন, কারণ পনিরের তরকারিতে বা কোনো সাদা জিনিসে হলুদ না দিলেও চলে। আমি একটু সামান্য হলুদ দিই। এবার এতে দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটাও সেই একই রকমভাবে পেঁয়াজের পেস্টের মতো খুব ভালো করে নেড়ে এর কাঁচা গন্ধ তুলে নিয়ে মশলাটাকে কষতে দেব। মশলাটা প্রায় কষা হয়ে গেলে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়েও মশলাটাকে আবার ভালো করে নাড়ব। নেড়ে 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 এই মশলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন বেশ সুন্দর স্মেল বেরিয়ে গেছে, মশলাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো কাজু ও পোস্ত বাটা। এটা যাতে লেগে না যায় নিচে, তাই আমি একটু দুধ দিয়ে দিলাম। পুরো রান্নাটাই এটা দুধ দিয়ে হবে। আমার 300 গ্রাম পনিরে প্রায় 250 গ্রাম দুধ লাগবে।
কোনো জল এতে ব্যবহার করব না। কাজু এবং পোস্তর পেস্টটা মশলার সাথে মিশে গিয়ে খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি 250 গ্রাম জাল করে ঠান্ডা করে রাখা দুধ। মশলার সাথে দুধ খুব সুন্দরভাবে এবার নেড়ে নিতে হবে। এই দুধ যখন ফুটে উঠবে তখন আমি পনিরগুলো ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমার মশলার সাথে দুধ বেশ সুন্দরভাবে মিশে ফুটে উঠেছে। এবার পনিরগুলো আমি দিয়ে দেবো। খুব বেশি আছে যদি আপনি রান্না করেন তাহলে অনেক সময় দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য মাঝারি আছে পুরো রান্নাটাই আপনাকে করতে হবে। পনিরগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে দুধের সাথে পনিরগুলো মিশিয়ে দেবেন। রেস্টুরেন্টে পনির বাটার মশলায় সাধারণত গ্রেভির মধ্যে কাঁচা পনিরের টুকরোগুলো দিয়ে রাখা হয়, তাতে পনিরের কোনো টেস্ট থাকে না, মশলাটারই যার টেস্ট থাকে। পনিরটা পুরোই কাঁচা লাগে মুখে দিলে। তাই জন্য আমি এই পনির হালকা ভেজে নিই এবং তা পরে দুধের সাথে মশলার সাথে ফুটিয়ে এক দারুণ সুস্বাদু পনির বাটার মশলা তৈরি হয়। আস্তে আস্তে আমার রান্নাটি হয়ে এলো, পুরো নামানোর সময় হয়ে এসছে। আপনারা যেরকম ঘনত্ব খাবেন সেই রকমভাবে নামাবেন। তবে যেমন পায়েস দুধের সাথে ফোটালে একটু পাতলা মতো নামাতে হয়, পরে সেটা অনেকটাই টেনে যায়, এটাও সেই রকম দুধ আর পনির মিলেমিশে এক হয়ে যাবে। এবং এটা যেহেতু লুচি পরোটা বা পোলাওয়ের সাথেই খুব ভালো যায়, রুটির সাথেও খুব ভালো লাগে, তাই একটু মিষ্টি আমাকে দিতে হবে। আমি প্রায় 1.5 চামচ মতো মিষ্টি এই পরিমাণ 300 পরিমাণ পনিরের সাথে আমি দিলাম। আমার রান্নাটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পনির বাটার মশলা আমার রেডি হয়ে গেছে। এটা আরেকটু টেনে পনিরের সাথে আটকে যাবে, মিশে যাবে। এবার এর ওপর থেকে আমি দিয়ে দেব 2 কিউব মতো বাটার, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস কমপ্লিট আমার পনির বাটার মশলা নিজস্ব স্টাইলে। আপনারাও করে দেখবেন বাড়িতে, খেতে বেশ সুন্দর লাগবে। বাড়িতে ছেলেমেয়েরাও খুব ভালো খাবে। লুচি পরোটা বা পোলাওয়ের সাথে পরিবেশন করবেন। নমস্কার।